6ই এপ্রিল পশ্চিমবঙ্গে রাজনৈতিক মহামিলনের দিন। এরকম দিন আমার মনে হয় না পশ্চিমবঙ্গের ইতিহাসে, সাম্প্রতিক ইতিহাসে আর কখনো এসেছে। এই 6 এপ্রিল অর্থাৎ রামনবমীর দিনে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসকে দেখা গেল রামনবমীর অনুষ্ঠানে পা মেলাতে। এমনকি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারাও রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেছে। আর বিজেপি সে তো রামনবমীর অনুষ্ঠান উদযাপন করবেই, এটা তো তাদের এজেন্ডা। তারা অস্ত্রের ঝলকানি দেখিয়েছে, রামনবমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তাদের নেতাদের পাশেও তৃণমূল নেতাদের দেখা গিয়েছে। তবে ইন্টারেস্টিং বিষয়, এই তৃণমূল নেতারা আজকাল বিশ্ব হিন্দু পরিষদের সাথে রামনবমীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছেলেবেলা থেকে রামকে একজন কর্তব্যপরায়ণ রাজা হিসেবে দেখে এসেছে, দেবতা হিসেবে নয়। মর্যাদা পুরুষোত্তম রাম এতটাই কর্তব্যনিষ্ঠ, রাজধর্মে তার কোনো রকমের গাফিলতি থাকে না। সেই রাম কি করে বাঙালির জীবনে একজন দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন, তা এই রামনবমী না দেখলে আপনারা হয়তো বিশ্বাস করতে পারতেন না। এখন বাঙালির একটি নতুন পুজো, রাম পুজো। এদিকে কিছুক্ষণ পরেই যা সাড়া ফেলবে, সুপ্রিম কোর্টে চাকরিহারা শিক্ষকরা আজকে মহাসম্মেলনে যোগ দেবেন কলকাতায়। সেই মহাসম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন তাদের সঙ্গে কথা বলতে। এদিকে সিপিএমের 24তম পার্টি কংগ্রেসে তৈরি হলো কেন্দ্রীয় কমিটি। আর কে হলেন জেনারেল সেক্রেটারি? নতুন জেনারেল সেক্রেটারি হলেন কেরল থেকে বর্ষিয়ান কমরেড এম এ বেবি।